ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আছি, কোনো রকম ভালো আছি। তো ভালো তো থাকতেই হবে না। তো আয়ুষের স্কুলের থেকে আসলাম, আয়ুষকে স্কুল থেকে নিয়ে আসলাম। মর্নিং স্কুল 5টায় উঠেছি। তো 5টায় উঠে আয়ুষকে টিফিন করে দেওয়া সব করে দিলাম, দিয়ে আসলাম। তারপরে মাথা ঘুরছিল, তারপরে একটুখানি বাড়িতে এসে রেস্ট নিলাম, দিয়ে আবার আনতে গেলাম ওকে। তো এখন ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর সঞ্চিতা রান্না করেছে, আর আমি আসলাম। আমার তো মানে আগের দিন তো তোমাদেরকে দেখালামই আমার স্কিনের অবস্থা। সুদল লাগাচ্ছি, সব লাগাচ্ছি, স্নান করছি। তো এখনও তো আয়ুষের স্কুল ছুটি পড়েনি। আর হচ্ছে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। টুকটাক কী করবো দেখতে থাকো, সাথে থাকো। ফ্রেন্ড, আমার আয়ুষ বড় হয়ে গেছে। আয়ুষ এখন একা একা চান করে। ভালো করে দেখো, মা আর ছেলের একই অবস্থা মুখের আর গায়ের। তো আমাদের দুইজনেরই তো অবস্থা খারাপ। আর আমার কিউটি পুক্কু বাবা, আমার চুন্টু বাবা, এটা আমার আয়ুষ বাবা। বাবা, স্কুলে দুষ্টুমি করছো? স্কুলে কি কি পড়াচ্ছে একটু সবাইকে বলো, ফ্রেন্ডদেরকে। হ্যাঁ, মাম্মি দাদি, তারপরে মামা পাপা। মা পাপাটা একটু বলো দেখি, মা পাপাটা। আমার জানিস বাংলাদেশ মুখস্থ হয়ে গেছে। একটু বলো দেখি বাংলাদেশটা। বাংলাদেশ কে লিখেছে? সত্যেন্দ্রনাথ দত্ত। তারপরে বলো, বল। ভুলে যাই, মনে পড়ে যাবে, বলো, মনে পড়ে যাবে, বলো। কোন দেশেতে তরুণতা সকল দেশের চাইতে একটু জোরে। কোন দেশেতে চলতে গেলে দুলতে হয় দুর্বাকম, কোথায় পেলে সোনার কলম ফোটে রে, সোনার কমল মানে পদ্ম ফুল। সোনার কমল ফোটে রে, সেই আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলাদেশ। বাহ, একটা কিসি হয়ে যাক। অনেক পড়ার চাপ, এখন অনেক পড়ার চাপ। তো আয়ুষকে এখন স্নান করাবো, করিয়ে খাওয়াবো। তারপরে আমার অবস্থা দেখতেই পাচ্ছ স্কিনে প্রচণ্ড জ্বালাপোড়া করছে, আর প্রচণ্ড রোদও আছে। চলো দেখতে থাকো, সাথে থাকো। টিফিন দিয়েছিলাম, আয়ুষ পুরোটা খাইনি। বোন এদিকে ডাল, আর এদিকে হচ্ছে ঝিঙা করেছে, পটল দিয়ে করেছে। ভাত খাচ্ছি এখন। এই দেখো বোন এখানে রান্নাগুলো করছে, ডিম ভেজে নিয়েছে। আর এই দেখো শুয়ে রয়েছে, এই যে এসছে সব দুঃখিনী। ফোন নেই বলে মুখটা শুধু দেখো ফ্রেন্ড। আর এই যে পাগল ফ্রেন্ড, কে ভয় পাচ্ছে না তো? হ্যাঁ, আমি পাগল, আমি আই এগ্রি, আমি পাগল। ভালো করে নাম কষ্ট করলে না, দেখিস না একদম। আমি এখন দুর্বল হয়ে গেছি, একটু শুলাম, খেলাম, ভাত খেলাম ডাল দিয়ে। আর সঞ্চিতা মুখে মাখ, এবার আমাকে একটু দে বোন। কি রে মুখে আমার ঠিক দিলে কি হয় রে? ভাই পাগলের না কাঁদছে, জোরে বলবি। ও পারে, তুই চুপ কর। কোথায় ফলে সোনার কমল ফোটে রে, সেই আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলাদেশ। আমি স্নান করবো। আমি পাগল, আমি পাগলের ট্যাগ পেয়েছি যে আমি পাগলামি বিক্রি করছি। এমন ওইটা কোথায় রেখেছি? আমি একটু মাখবো। সবাই আমাকে বলেছে আমি নাকি পাগল, তো সবাইকে আমি দেখাচ্ছি আমি পাগল। আসলো, কাকে ভোট দিবি? কি রে, আমাকে কেউ দেখাও না, আমি কাউকে ভোট দেবো না। কাকে ভোট দিবি বল? যে আমাকে দেখবে তাকে আমি ভোট দেবো। তাই যে আমাকে দেখে না। ফ্রেন্ড, মারাত্মক গরম, মানে কি বলবো, চিটপিট করছে। আমার চুলমুলের কি অবস্থা দেখো। স্নান করেছি সকালবেলা দুবার, আবারও করব, কারণ আমার স্নান করে গলা ব্যথা হচ্ছে। চলো একটু বাগানে যাই, অনেকদিন বাগানে যাই না। দেখো কি করেছে আমার ছেলে, জুতো মতো সব দিয়েছে। তো জুতো সব কি করেছে উল্টো পাল্টা। চলো একটু বাগানে যাই, একটু বাগানে গিয়ে বসি। বাগানে আসলাম, বাগানে এসে বসলাম, কিন্তু তাপ আছে প্রচুর, রোদের তাপ। আর বোন সব কাজকর্ম করছে, মানে সব কিছু করলো, করে এখন স্নান করছে।
তো আমাদের এখানে তো সামনে মাসে ভোট, সামনে মাসে শুনলাম 20 তারিখে ভোট নিয়ে বেশি কিছু বলবো না, একটা কথাই বলবো, যেটা সোশ্যাল মিডিয়ায় দেখছি। তো তোমাদেরকে একটা কথা বলি, একটা বার্তা দিই। অনেকেই তোমরা জানো অনেক জ্ঞানী আছো, বাট আমি এতটা জ্ঞানী না। যে মানে বিজেপি বলো তৃণমূল বলো যাই হোক, এসব নিয়ে তখন চলছে দ্বন্দ্ব। তৃণমূলের নেতা নাকি বিজেপিতে চলে যাচ্ছে, বিজেপির মানুষ তৃণমূলে চলে আসছে। আমাদের বাড়িতে টিভি নেই, আমি ফোনে বেশি ঘাঁটিও না, ওই আমার বর মাঝে মাঝে চালায়। তারপরে শুনলাম নাকি 23,000 কত লোকের, না 26,000, আমি জানিও না ফ্রেন্ড, সরি ভুল বলছি হয়তো, চাকরি চলে গেছে। 2 নম্বরই টাকায় নাকি ঘুষ দিয়ে ঢুকেছিল। এসব হচ্ছে শুনছি, বরের কাছে শুনি, বাবা বলে, ওরা আলোচনা করে, আমার কোনো ইন্টারেস্ট নেই। কারণ আমি আগেই যখন আমার ইন্টারেস্ট ছিল, আমি পলিটিক্সকে খুব ভালোবাসতাম। আমি হচ্ছে পলিটিক্স নিয়ে পড়াশোনা করেছি। আমি কলেজে আমি বলতে গেলে আমি স্যারের সাথে এই নিয়ে খুব 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 আমার ভালো লাগতো। হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স এই দুটো আমার ফেভারিট সাবজেক্ট ছিল। আমি মনে করি আমি ডাফার, কেন যা দেখছি রাজনীতি নিয়ে যা হচ্ছে। আর একটা কথা তোমাদেরকে বলতে চাই সবাইকে, হ্যাঁ আর্টিস্টরা সব নেতা হচ্ছে, নেতা মন্ত্রী, মানে তারা এমএলএ এমপি যারা হচ্ছে, ঠিক আছে, মানে যারা যাদের আর্টিস্ট, যারা হচ্ছে সিনেমা করে, যারা সিরিয়াল করে, তারা একটা পদে মানে পদে লড়ছে, বিজেপিরও তাই তৃণমূলেরও তাই। আর সাধারণ মানুষও আছে তার মধ্যে কিছু কিছু, যেমন অঞ্চলের এলাকার গ্রাম্য অঞ্চলে আমাদের এখানে যেমন সদস্য আছে, চেঞ্জ হয়েছে, তো যেটা আমি জানি। আর পার্টি নিয়ে কিছু কথা বলবো না, ভোট আসছে, মায়ের সাথে ভোট দিতে যেতাম, আমাদের এখানে সেরকম ভোটে কোনো ঝামেলা কোনো দিনই হয়নি। আমরা ভোটে যাই, ভোট দিয়ে আনন্দ করি, আইসক্রিম খাই, ভোট আসলে ফেস্টিভ্যাল মতন যাই। স্কুল মাঠে আমাদের প্রাইমারি স্কুলে ভোট হয়, সেখানে গিয়ে আনন্দ করি সবাই মিলে, ভোট দিই। কী বলো তো, আমাদের এখানে তৃণমূল আর বিজেপি সিপিএম সব আত্মীয়র মতন, মানে এর আত্মীয় ওর টিমে ওর আত্মীয়, মানে ওই ভোট আছে ওইটুকুনি, মানে কারোর সাথে কারোর দ্বন্দ্ব নেই, মানে এই মারামারি হাঙ্গাহাঙ্গি একে ও কথা বলা না, এসব কিছু নেই। আর যা দেখি টিভিতেই দেখি, রাজনীতির যে দ্বন্দ্বমূলক নীতিবাচকগুলো যারা মানে করছে, যারা বলে, তারা কিন্তু তলায় তলায় সবাই সবার বন্ধু, ঠিক আছে। আমরা সাধারণ পাবলিক কিন্তু ভাবছি কি যে এই তো এর নামে বলছে ওর নামে বলছে, মানে এদের শত্রু, কিন্তু না, প্রকৃতপক্ষে রাজনীতি দলে তো সবাই সবার বন্ধু, সবাই বন্ধু থাকুক, সেটাই চাই। আমরা সাধারণ মানুষরা যেন অন্যের কথায় ক্ষিপ্ত হয়ে গিয়ে কারোর ক্ষতি করি, সেটা কখনোই না। সাধারণ মানুষকেও সবসময় ন্যায়ের পথেই চলা উচিত। হ্যাঁ, ভোট হচ্ছে ব্যক্তিগত একটা স্বাধীনতা, আমার যাকে ভালো লাগবে তাকে আমি ভোট দেব বা তাকে আমি নির্বাচনে জেতাবো, ঠিক আছে। এটা সবারই গণতান্ত্রিক অধিকার, এটা আমাদের দ্বারাই গঠন হচ্ছে, আমাদের দ্বারাই প্রধানমন্ত্রী গঠন হবে, আমাদের দ্বারাই মুখ্যমন্ত্রী গঠন হবে, আমাদের দ্বারাই সব কিছু হবে। তো আমাদেরই বুঝে শুনে সব কিছু করা উচিত। প্রত্যেকটা মানুষের মূল্যবোধটা দেওয়া উচিত, মূল্যবোধ থাকা উচিত, দেওয়া উচিত, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আমি খুবই অল্প পড়াশোনা জানা মানুষ, তোমাদের মতো তো হাই ফাই পড়াশোনা জানি না, কেন আমি খুব সস্তার কন্টেন্ট ক্রিয়েটার, অনেকে বলো সস্তার ইউটিউবার, যেটাকে বলো, তো এটাই আমি। ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ। তো আমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, আমি অতটা থ্রোলি ইংলিশে কথা বলতে পারি না, থ্রোলি বাংলায় কথা বলতে পারি, বাংলা লিখতে পারি, হাতের লেখা অতটা ভালো না, কোনোদিনও কাউটা টুকলি করিনি, নিজের যোগ্যতায় পড়াশোনা করেছি। নিজের যোগ্যতায় যদি 100-তে 40 পাই, সেটা 40টা নিজের যোগ্যতায় পেয়েছি, অন্যের খাতা কপি করে পাইনি। তাই যেটুকুনি জ্ঞান আছে নিজের যোগ্যতায় আছে, অন্যের যোগ্যতা ভাঙিয়ে কখনোই খাই না, আর অন্যের যোগ্যতা ভাঙিয়ে চলতেও যাই না। তো যারা অন্যের যোগ্যতায়, যারা 90 পাওয়া, যারা 99 পাওয়া, যারা অন্যের যোগ্যতায় পার্টি পলিটিক্স নিয়ে থাকা, তারা থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, সবার ভালো চাই, তো এগিয়ে যাক। আর একটা কথা আমার খুব মানে বিরক্তকর লাগছে, যেটা যে ভোট আসলে পরে এই যে আর্টিস্টরা বাড়িতে বাড়িতে গিয়ে যে খাওয়া দাওয়া করে, যে সব, তারপরে কিন্তু ভোটের পরে আর কোনোদিনও কার বাড়িতে সেই মিছিল দেখি না, সেই একটা যাওয়া, সে একটা আমার মতে শুধু ভোটের সময় না, 2-3 মাস পরপরই এমন এক কিছু ফেস্টিভ্যাল করা, মানে যে ভোটের যারা জিতেছে, তৃণমূল বা বিজেপি যাই দলেরই হোক, উভয়েরই বলছি, যারা আর্টিস্টরা আছে, সিনেমার আর্টিস্টরা যারা দলে নেমেছে, তারা শুধু ভোটে যেন না করে, তারা যেন এরম 1-2 মাস পরপর কোনো প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা অঞ্চলে গিয়ে গিয়ে সাধারণ মানুষের বাড়িতে যা রান্না হয় সেরম যদি খেয়ে ভিডিও করে,
আমাদের সামনে প্রেজেন্ট করায় ভালো লাগবে, কিন্তু শুধু এই ভোটের টাইমে এই নাচানাচি হাঙ্গাহাঙ্গি সত্যি বিরক্তকর লাগে। বিশেষ করো এসব করে কি সত্যি কিছু হয়? মানুষের মনে না আরও মানে দোনমন এসে যায়। কেন সারা বছর যে মানুষটাকে দেখা যায় না, সারা দিন যেই মানুষগুলোকে আর দেখা যায় না, সেই মানুষগুলো হঠাৎ করে কিরকম একটা আচমকা একটা ভোটের আগে এসে মানে একটা কেমন একটা মানে ঢং টাইপের করে, জাস্ট নেওয়া যায় না জিনিসটাকে। আর যদি তোমার সত্যিই মানুষের জন্য মানুষের পাশে থাকতে হয়, মানুষের জন্য কাজ করতে হয়, আমি মনে করি শুধু ভোটের সময় না, সাধারণ আরও যে সময়গুলো থাকে সেই সময় আসুক বা সেই সময় করুক, তাতে আমার বা তোমাদের সবারই ভালো লাগার কথা। আমরা চাই, আমরা এরকম ভিডিও দেখতে চাই যে মানুষের জন্য করছে, করুক। কিন্তু এই যে আরও যেগুলো হচ্ছে এগুলো না হলেই হয়তো বেটার হয়। দিন পর বাগানে এই যে বসলাম, একটু রোদের তাপটা একটু কম আছে, মানে হচ্ছে একটু হালকা হালকা মেঘলা হয়েছে, আর একদম এবার তো আম হয়নি, একটা দুটো আম দেখতে পাচ্ছি সামনের গাছে। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দ্বন্দ্ব করো না, হিংসা করো না, ভালো থাকো, ভালোভাবে সব কিছু চালাও। ভিডিওটা এখানে এন্ড করলাম, ছোটো একটা ভিডিও ছাড়লাম, সেভাবে ভিডিও হচ্ছে না, হবে একটু গরমটা কমে গেলে হবে। তো চলো সবাই ভালো থাকো, টাটা।